আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই বালক ছেলেটা না 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 আল্লাহর রাসূলের খাদিম হিসেবে রয়ে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবারা ওই ইহুদি বালকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে ডাক দিয়েছে, ও আমার সাহাবারা, তোমাদের সঙ্গে কিছু আলোচনা করার আছে, তোমরা মসজিদে নববী শরীফে প্রবেশ করো, নামাজের পরে তোমাদের সঙ্গে আলোচনা শুরু হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার ভাইজানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের পিছন পিছন মসজিদে নববী শরীফে পর্যন্ত, অর্থাৎ গেট পর্যন্ত ওই বালকটা যেই গিয়েছে, আল্লাহর রাসূল মসজিদে নববীতে প্রবেশ করবে গে, ওই বালকটাও প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলছে, ও যুবক, না 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 তুমি তো আমার সামনে আমার সঙ্গে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতে পারবে না, কারণ তুমি তো এখন মুসলমান হওনি, তুমি তো এখনো দিন আনোনি, অর্থাৎ তুমি তো এখন ঈমান আনোনি। তুমি আমাকে মোহাব্বত করো, কিন্তু তোমাকে যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ বললাম নামাজের পরে সব কমপ্লিট হয়ে যাবার পরে তুমি আবার আমার কাছে চলে আসবে, তুমি বাড়িতে চলে যাও। এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন ওই ইহুদি বালককে এই কথা বললেন, ওই যুবকটা কাঁদতে শুরু করলেন, না 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 আমি বাড়িতে যাব না, আমার বাড়িতে যেতে ভালো লাগে না, আপনাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়, না 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 হুজুর আপনি যান, আমি দাঁড়িয়ে থাকবো। আল্লাহর রাসূল বলছে, তুমি এমনি এমনি দাঁড়িয়ে থাকবে গে। ওই বাচ্চা যুবকটা বললেন, না 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 আপনি মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করবে, কিন্তু আপনার জুতা মোবারকটা মসজিদে নববী শরীফের বাইরে আছে। আমি যুবক ছেলে, আপনার জুতো মোবারকটা বুকে করে নিয়ে গে আমি আপনাকে আপনার জুতোর দিকে তাকিয়ে থাকবো। জোরে বলুন। বলছে আপনি চলে যাবেন থেকে আপনার জুতো মোবারক তো আছে, আপনার জুতো মোবারকটা নিয়ে আমি জুতো মোবারকের দিকে তাকিয়ে থাকবো। জোরে বলে মোহাব্বত দেখেন। আর আমরা বাড়ির থেকে 100 মিটার 200 মিটার 300 মিটার 500 মিটার দূর জান্নাতের বাগানে আসতে আমাদের ভালো লাগে না। আসবে একটুকুনি আসবে, আবার কি করবে, আবার চলে যাবে। তার মানে স্থির ভাবে এক জায়গায় আমাদের কোমর বসতে চায় না, তাও যেখানে বসলে সওয়াব আছে, যেখানে বসলে গুনাহ মাপ আছে। কারণ আপনি মনে করছেন হুজুর কি বসবো গিয়ে, জিনা করে ফেলেছি, পরকিয়া করে ফেলেছি, লটারির টিকিট কেটে ফেলেছি, লাল পানি নীল পানি হলুদ পানি সব খেয়ে ফেলেছি, তখন গেলে তো লোক আমার দিকে হাত তাকিয়ে থাকবে, লজ্জাই যায়নি। কে বলেছে তোমার লজ্জা পেতে? আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। তুমি চলে এসো, তুমি চলে এসো। তুমি তো ব্যর্থ, তুমি ঘরের মধ্যে লুকিয়ে আছো, দুনিয়ার মানুষ তোমার রিজিক দেয়, কে দেয়? কথা বলে আল্লাহ দেয়। তুমি যে 2 কাঠা 4 কাঠা 10 কাঠা 20 কাঠা জমিতে চাষ করো, দুনিয়ার মানুষ তোমার দুনিয়ার নেতা তোমার ফলন ফলিয়ে দেয়, কে দেয়? আল্লাহ দেয়। তাহলে তুমি আল্লাহর কাছে এসো না, এই জান্নাতের বাগানে বসো। আল্লাহর কোরআন জানোনি? আল্লাহর কোরআন বলছে, বান্দা তুমি যত বড় বড়ই গুনাহ করো না কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? ইহুদি বালক থেকে শিক্ষা নেবেন, ও কলেমা পড়েছে, এই কথা বলেন। রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে কি? সেটা এখন ইহুদি অবস্থায় আছে। রাসূলুল্লাহর কত মোহাব্বত করেছে একটা বালক, একটা যুবক। সে বলছে হুজুর আপনি চলে যান, আমি বাড়ি যাব না, আমার কোনো বন্ধু নেই, বন্ধু হচ্ছেন আপনি আমার। জোরে বলে, আমি আপনাকে ছাড়া কিছু বুঝি না। বাড়িতে মা বাপ আমাকে বলে যা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যান, কিন্তু আমি বলেছি হুজুর না, আপনাদের কষ্ট দেব না, রাসূলকে কষ্ট দেব না, মা বাপকেও কষ্ট দেব না। এ ভালো করে বোঝে।
আল্লাহ রসুল মসজিদে নববীতে সাহাবাদেরকে সকল আলোচনা কমপ্লিট করে আল্লাহ রসুল বাইরে এসেছে। এসে দেখছেন যুবকটা রাসূলুল্লাহ জুতো মোবারক হাতে করে মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। জোরে বলেন, এই জোরে বলেন না ভাইজান, চিৎকার দিয়ে বলেন না। মুঝকো পিলা দে ইশকে কা জাম তু আকা और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम तू आका और मैं हूँ गुलाम। जोरे बोलूं ना सुहार, जोरे होवे ना। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह का जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ রসুল ওই যুবককে নিয়ে আবার নিজের কাজে নিয়োজিত হয়ে গেলেন। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফের বাইরে একটা দিন বসে আছে। ও যুবকেরা, নামাজের ওয়াক্ত হয়ে যায়। আল্লাহর রাসূল বেলালকে বলছে, বাবা বেলাল, আমার যে ইহুদি বালকটা আমি রাসূলুল্লাহকে খিদমত করত, আমি রাসূলুল্লাহর ওযুর পানিটা এগিয়ে দিত, আমি রাসূলুল্লাহর কাছে মুখটা মোছার জন্য কিছু আসবাব এনে দিত। না না না, সেই যুবকটা কোথায়? ও যুবকেরা, বেলাল হুজুর ওই দিন নিজে আল্লাহর রাসূলকে পানি এনে দিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, বেলাল, ওই যুবকটা কোথায় গেছে খবর নাও। বেলাল হুজুর কিছুক্ষণ পরে এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবকটা মারিজ হয়ে গেছে, ওই যুবকটা অসুস্থ হয়ে গেছে, বিছন শয্যায় শায়িত হয়ে গেছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বেলালকে বলছে, বেলাল, না না না, নামাজের টাইমটা একটু বাড়িয়ে দাও, নামাজের টাইমটা একটু বাড়িয়ে দাও। না না না, যে বালকটা আমাকে খিদমত করেছে, আমি রাসূলুল্লাহ আজকে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব। এজন্য বলে, যে রসুলকে ভালোবাসবে রসুল তাকে ভালোবাসবে, যে রাসূলুল্লাহ দেখার জন্য লালায়িত, আল্লাহর রাসূল তার কাছে এসে দেখা করে যাবে। জোরে বলে, এ নিয়ত আছে আপনাদের? এ নিয়ত আছে কি? যদি থাকে, কোরআন থেকে যে কথাগুলো বলে যাচ্ছি ভালো করে শুনে রাখে। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে হবে। এক নম্বর পয়েন্ট, নিজের জীবনের থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, সন্তান পুত্র স্ত্রী কন্যা থেকে, নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলে, জোরে বলবেন না? আর নামাজ, পৃথিবীতে যত ইবাদত আছে সেই সকল ইবাদতের মা হচ্ছে আকিমুস সালাত। জোরে বলে, নামাজের কথা বলতে গেলে আপনার পশমটা খাড়া হয়ে যাবে। হ্যাঁ, বাস্তব কথা বলছি। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করে, নিজের লাইফটাকে পরিবর্তন করে। অনেক হয়েছে লটারি কাটা,
অনেক হয়েছে সুদ খাওয়া, অনেক হয়েছে মানুষকে কষ্ট দেওয়া, এবারে ফিরে আসেন, কারণ মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না। কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজে থেকে পরিবর্তন হতে হবে। মা বাপকে বোনের বাড়ি দিয়ে এসছেন, নিয়ে আসেন, নিজের বাড়ি রেখে মা বাপকে খিদমত করেন। আপনি এতদিন এত কিছু বলছেন, কিছু হচ্ছে না, আপনি মা বাপকে খিদমত করেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলবেন না, আল্লাহ আপনার ইনকাম বাড়াবে। আর কদিন বাজে 70-80 বছর তো মা বাপের বয়স হয়ে গেছে। লাস্ট অফ শেষ খিদমতটা একটু করেন, ভালোবাসেন না। আজকে আমার আব্বা নেই, বিশ্বাস করেন ভাই, কলিজাটা ফেটে যায়। বাপ মা হচ্ছে সন্তানের উৎস, স্তম্ভ, একটা পিলার। আজকে হায়দার আলী হুজুর চলে গেছেন, বুঝলেন, সবকিছু টলমল টলমল করছে। আর শুধু একটু শিক্ষার আঙিনায় একটু শিক্ষা দিয়েছিলেন বলে, হয়তো একটু দোয়া দিয়েছিলেন বলে আপনাদের সাথে মুখটা একটু দেখাতে পারছে, নালে আপনার কোথায় থাকতাম তার ঠিক ঠিকানা আছে, কথা বলে না। আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব, মাঝরাটি পীর সাহেব, মাঝরাটি পীর সাহেব তো লোক বলে, কিন্তু মাঝরাটি পীর সাহেব হুজুর কি জিনিস ছিলেন, আল্লাহ তার কত নিয়ামত দিয়েছিলেন। 2010 সালে যখন ইন্তেকাল করেছিলেন, মানুষ জেনেছিলেন যে সত্যিকারের তিনি নিজেকে কখনো জাহির করতেন না, কিন্তু তার জানাজায় অলরেডি 30 লক্ষ মানুষ এসে নামাজ আদায় করেছে। জোরে বলো, জোরে বলে। আচ্ছা, সেই সব মানুষগুলো যদি আসে, মাঝরাটি দরবারে জায়গা দেওয়া যাবে? কথা বলে, জায়গা দেওয়া যাবে? আমার পুলিশ প্রশাসন প্রোটেকশন দিতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ করিয়ে নিয়েছে, করিয়ে নিয়েছে। অনেক আল্লাহর ওলিদের জানাজাতে আল্লাহ ফেরেশতারা এসে নামাজ পড়ে। জোরে বলে, জোরে বলবেন না আমার সোনার ভাইরা, বিশ্বাস করুন, মহাব্বত, ভালোবাসা আলাদা জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, বেলাল, বেলাল নামাজ পিছিয়ে দাও, আমি রাসূল ওই ইহুদি বালকের সঙ্গে দেখা করতে যাব। জোরে বলে। একজন ইহুদি, সে শুধু রাসূলকে ভালোবাসে, ঈমান আনেনি, রাসূল তার কাছে যাচ্ছে, আর আমরা ঈমান এনেছি। হ্যাঁ, একজন ইহুদি রাসূলুল্লাহর দরবারে এসে বলছেন যে আমি আপনার হাতে কলেমা পড়বো না, কোরআন শুনবো না, কিন্তু আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে। কে বলছে? ইহুদি বলছে খালি হাতে ফিরবো না। আর আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও বলছি যে আমরাও এখান থেকে খালি হাতে কেউ ফিরবো না, কারণ আমরা রাসূলুল্লাহর উম্মত। জোরে বলে, জোরে বলবেন না। কিন্তু আপনার চাওয়া পাওয়ার খিদে থাকতে হবে তো, শুধু ভাতের খিদে, পান্তার খিদে। হ্যাঁ, পান্তায় আপনার ওই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কড়মড় করে চিবাবেন আর পেট উঁচু করবেন, ও করলে হবে না বাবা। খাওয়াটা কমিয়ে দিয়ে নামাজ কালামের দিকে জোর দিতে হবে। দেখবেন আল্লাহ আপনার শান্তি দেবে, আল্লাহ আপনার সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেবে। জোরে বলে। আল্লাহ রাসূল ওই যুবকের বাড়ি গেলেন। বাবাজি, আমার কথা খারাপ লাগছে, আমি ক্ষমা চেয়ে নেবো আপনাদের কাছ থেকে, কোনো চাপ নেই। কিন্তু এই জায়গায় বসেছি মানে কি বলেন তো, এখন সবকিছু চলবে, বুঝতে পেরেছেন? কিচ্ছু করার নেই, হব বেঁধে যাবে। নাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে আগে প্রশ্ন করবে, আপনাদের ধরার আগে আমাদের মতো হুজুরদেরকে আগে ধরবে। এটা ঈমানের ব্যাপার, মনের ব্যাপার, এটা আমি আর খোলাসা করছি না। কিন্তু আল্লাহর রাসূলের কাছে ওই বালকের বাড়িতে যখন গেলেন, তার বাপ ইহুদি, ঘরের দরজা খুললেন, আল্লাহ রাসূল পৌঁছে গেলেন। গিয়ে রাসূলুল্লাহ তার মাথায় ঠিক এইভাবে হাত দিলেন। এই শুনছেন কিরকম ভাবে? এইভাবে মুসনাদে আহমদের হাদিস বলছি বাবাজি। এইভাবে যখন হাত দিয়েছে রাসূল, হাতটা দিয়ে রাসূল হাতটাকে ছিনিয়ে নিয়েছে। এই শুনছেন, রাসূল হাত দিয়ে হাতটাকে ছিনিয়ে নিয়েছেন। যেই ছিনিয়ে নিয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবা বেলাল হুজুর বলছে, হুজুর আপনি হাতটাকে এভাবে গায়ে রাখলেন, মাথার উপরে রাখলেন, আবার হাতটাকে ছিনিয়ে নিলেন। আল্লাহ রাসূল বলছে, আজরাইল তার কাছে উপস্থিত হয়েছে অলরেডি, জাহানটা কি কবজ করে, জাহানটা বার করা অলরেডি শুরু করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য।
আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের মাথায় হাতটা দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবকের মাথায় হাত দিয়ে আল্লাহ রাসূল আবার হাতটাকে ছিনিয়ে নিয়ে বিলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে হাতটা কেন ছিনিয়ে নিলেন? আল্লাহ রাসূল বলছে, আজরাইল হাজির হয়ে গেছে। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ অচল নয়নে ওই যুবকটার দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে বলছে, ও যুবক, তুমি বলো তো দেখি বাবা, তুমি বলো তো দেখি, আমি রাসূলুল্লাহ কখনো আমি তোমাকে মুসলমান হওয়ার জন্য জোর করেছিলাম, কলেমা পড়ার জন্য জোর করেছিলাম? ওই যুবকটা কাঁদতে কাঁদতে ইশারা দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কখনো জোর জবরদস্তি করেন নাই, আপনি আমাকে খুশি করেছেন, রাজি করেছেন। আল্লাহর রাসূল বলছে, ও যুবক শোনো শোনো, তুমি যদি কলেমা না পড়ে ইন্তেকাল করো, তোমার অবস্থাটা হবে জাহান্নামী অবস্থা, তোমার যাওয়াটা হবে জাহান্নামে চলে যাওয়া। না না না, তুমি একটা বার কলেমা পড়ো, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম তোমার হাতটা ধরে আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণীকুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। জোরে হবে না সুবহানাল্লাহ? আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণীকুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল, তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল, হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল, তার মধুর কণ্ঠে শুনবো মোরা গাই যেভাবে কোকিল, গাই যেভাবে কোকিল। তাকে চিনতে তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল, তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণীকুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল, তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা। মাইক আলা ভাই কোথায়? মাইকের সাউন্ড কমে যাচ্ছে কেন? আমার বাবাজিরা ভাই ভালো করে বলে, তাহলে হযরত আনাস হুজুর মাকে কি বললেন 10 বছর বয়সে? যে মা, আপনি রাসূলুল্লাহকে বলে দেবেন আমি আনাসকে আপনার কাছে বিক্রি করে দিলাম। জোরে বলে, হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলে। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ যখন যাচ্ছে, বাবাজি প্রেসার পড়ে যাচ্ছে তো বসে যাচ্ছে সাউন্ড,
আমার গলাটা একটু ভাঁড়তো বাবাজি, একটু বসে যাচ্ছে, এই হচ্ছে বাবা। সব ঠিক আছে আমার সোনার ভাইরা, যে হ্যাঁ ওই বিষয়টা মাশাআল্লাহ দেখেছেন। হ্যাঁ এই পয়েন্টগুলো কেউ জিজ্ঞেস করে না, বুঝলেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এই জিনিসটাই তো ইম্পর্টেন্ট। কারণ অনেক ছেলে আছে তারা দুনিয়ার মোহে পড়ে মা বাপের খিদমত করা ভুলে যায়। মা যখন কবরে চলে যায়, বাপ যখন কবরে চলে যায়, তখন বাপের কবরের কাছে গিয়ে করে বেশি না 1 সপ্তাহ কাঁদে, আবার ভুলে যায়। এ কথা ঠিক না ভুল? প্রথম দেখবেন কবর জিয়ারত করতে কি ভালো লাগবে বাপ যখন ইন্তেকাল করবে। কিন্তু আমার নিজের ব্যক্তিগত জীবনে ঘটেছে বলে তাই বলছি। আর আমি যেটা ওপেন বলি, যেটা বলি ওপেন বলি, যে আমার গায়ে লাগুক আর অন্যজনের গায়ে লাগুক আমি দেখি না। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলে। এর ব্যাখ্যা আপনারা আর করতে লাগবে না, বুঝে গেছেন পুরো। মা বাপকে যারা কষ্ট দিয়েছেন, অনেক ছেলে আছে হ্যাঁ বাইরে থাকে, মা বাপকে খিদমত করতে পারে না, বুঝতে পারছেন না? খিদমত করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে সাহাবাদেরকে বোঝাচ্ছেন, একটা যুবক কেঁদে উঠেছে। রাসূল জিজ্ঞাসা করছে, যুবক তুমি কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআন শরীফ আল্লাহর আয়াতের ভিতরে আপনি যেটা সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত করে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত শুনে আমার পিতা মাতার কথা আমার বড্ড মনে পড়ে যাচ্ছে। জোরে বলে। রাসূল বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। তা বাপ মায়ের কথা বলছে বলে আমার রাসূল বলছে, বাবা যুবক, তুমি তোমার পিতা মাতার কথা বলছো, তুমি থামো। তোমার পিতা মাতার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার বাপ মায়ের কথা মনে পড়ছে। জোরে বলো। কে বলছে বাবাজি? রাসূলুল্লাহ নিজে বলছে। যুবকটা আস্তে আস্তে মজলিস ছেড়ে উঠেছে, উঠে পিছনে হাঁটতে শুরু করেছে। আমার দিকে মুখ করে পিছনে হাঁটছেন, রাসূলুল্লাহর দিকে মুখ করে পিছনে হাঁটছেন। কেন? ও যদি ঘুরে যায় রাসূলুল্লাহর দিকে পিঠ চলে যাবে, বিয়াদবি হবে, তাই সে আদবের দিকে খেয়াল করে পিছনে হাঁটছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলছে, যুবক দাঁড়াও, যাচ্ছ কোথায়? তুমি যাচ্ছ কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কি বলবো, মরা মা বাপকে এখন মনে হচ্ছে, আমি যখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে যখন মা বাপকে দেখতে পাই না, মনটা কষ্ট হয়। মনে মনে হয় যদি মা বাপটা আজকে বেঁচে থাকতো, তাহলে আমি তাদেরকে একটু খিদমত করতাম। এজরে বলবেন না? কে বলছেন? ওই যুবক বলছে। কাকে বলছে? মোস্তফা জানের রহমত বলছে। জোরে বলো। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলছে, দাঁড়াও দাঁড়াও যুবক, শোনো, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে কি খিদমত করা যায়? রাসূল বলছে, হ্যাঁ যায়। জোরে বলে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মরা মা বাপকে কিভাবে খিদমত করব? মা তো অনেক আগে চলে গেছে, বাপ তো অনেক আগে চলে গেছে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, আমি বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শুনিয়ে গেলাম, নামাজটা আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করেছে। মুসলমান নরনারীর উপরে আল্লাহ পাক নামাজটাকে ফরজ করে দিয়েছে। না না না, ওই নামাজের পাটিতে বসে দুহাত উত্তোলন করে তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নামাজের পাটিতে নামাজ আদায় করার পরে এই দোয়াটা যখন দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে তোমরা যখন চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে।
আমার ভাইজানেরাও, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা ওই সময় সাহাবাদিকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রুজি দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক অর্থ দেনেওয়ালার মালিক। কারণ আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমাদের ইনকাম করা গচ্ছিত সম্পদ থেকে কিছু পয়সা, কিছু অর্থ, কিছু সম্পদ যদি পিতা মাতার মহব্বতে সাদকা করে দিতে পারো, সাদকায়ে জারিয়া করে দিতে পারো, তুমি যখন তোমার পিতা মাতার মহব্বতে ভালোবাসায় তোমার গচ্ছিত সম্পদ থেকে যদি সাদকায়ে জারিয়া করতে পারো, অবশ্যই অবশ্যই দানটা করার সাথে সাথে তোমার মরা মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জান্নাতে যাবার রাস্তা। জোরে বলেন, জোরে বলবেন না? আমি আনাস হুজুরের কথা বলছিলাম না 10 বছর, ঠিক পাশেই আর একটা ইহুদি বালক, এই শুনছেন, আর একটা ইহুদি বালক সে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে, একদিন, 2 দিন, 3 দিন। কারণ হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে যখন বাচ্চাটা এইভাবে দেখছেন কিন্তু ভিতরে প্রবেশ করছেন না, তা আল্লাহ রাসূল 3 দিন পরে ওই বালকটাকে ডাকলেন, কি ব্যাপার তুমি আমার দিকে তাকিয়ে আছো? বলছে, আমার মা বাপ ইহুদি, আমার মা বাপ ইহুদি, কিন্তু আমার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আপনার মহাব্বত ভালোবাসা জারি হয়ে গেছে। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আমি আমার বাপ মাকে কষ্ট দিতে চাই না। আপনার সাথে কিছু পার্সোনাল কথা আল্লাহ রাসূলকে বলছি। কত সুন্দর কথাটা ক্লিয়ার করলেন যে আমি ইহুদির বাচ্চা, আমার বাপও ইহুদি, মাও ইহুদি, কিন্তু আমি আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে গেছি, মহব্বতে পড়ে গেছি, ইশকের মধ্যে পড়ে গেছি, আমি ফানা হয়ে গেছি। কিন্তু আমি চাই না আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আমার মা বাপকে কষ্ট দিতে চাই না। আল্লাহ রাসূল আরো কাছের দিকে ডেকে এনে বলছে, তোমার বক্তব্যটা কি, তুমি কি বলতে চাও? বলছি, আর রাসূলুল্লাহ তাহলে একটা কথা বলি। বলে বলো। বলে তাহলে শোনেন না, শোনেন না, আমি ইহুদি তো ঠিক আছে, ইহুদি অবস্থায় থাকি, কিন্তু আপনার গোলামি করার সুযোগ আমাকে একটু দিয়ে দেন। জোরে বলে, জোরে বলবেন না? আপনার গোলামতি করার সুযোগ, আপনার খিদমত করার সুযোগ, আপনার যা যা দৈনন্দিন যা প্রয়োজন সব আমি নিজে করে দেবো। জোরে বলুন, জোরে বলবেন না? এরকম ছেলেরা আছে না? আছে না? নাই কথা বলে, অনেক ছেলে আছে। দেখবেন যেখানে লেখা আছে, যেখানে বিপদ আছে, বিপদজনক, বিপদ, বিপদ সংকেত, বা কোনো একটা জায়গায় নো এন্ট্রি লেখা থাকে, যেখানে প্রবেশ করা যাবে না, দেখবেন কিছু কিছু ছেলে আছে, তারা বলবে কি আছে একটু দেখবো, কি আছে ওর ভিতরে আমি একটু দেখবো। ও আবার যাবে, শুনবে না। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, যে কি আছে দেখবে। আরো যদি বলেন যে তোমার সাথে কিছু কথা আছে, আর রাতের বেলা ঘুমাতে দেবে না। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল ওই যুবকের দিকে হা করে তাকিয়ে আছেন। আল্লাহর রাসূল বলছেন, আমি তো শুধু একটা জায়গার নবী নই, আমি তো শুধু মুসলমানদের নবী নই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন, সারা কুল কায়নাত, সারা আলমের নবী আমি। অর্থাৎ তুমি ইহুদি হতে পারো, তোমার নবী আমি, তাই আমি তোমাকে পারমিশন দিলাম। জোরে বলেন,
আল্লাহ রাসূল ওই যুবককে থেকে বলছে, শোনো, আমি তোমাকে কোনোদিন জোর জবরদস্তি করব না, তোমাকে ইসলামে প্রবেশ করতে হবে, তুমি আমাকে খিদমত করবে, আমি কোনোদিন তোমাকে জোর জবরদস্তি করব না, তুমি তোমার ধর্ম পালন করো, তোমার মনে যে আশা, আমি তোমাকে এটা রাইট দিলাম, এই পারমিশনটা দিলাম, তুমি আমাকে খিদমত করবে। যেটা বলে রাসূলুল্লাহর ওজুর পানি ওই ইহুদি বালক তুলে দিচ্ছে। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। তো এরকম কর্ম করছেন। একটা দিন আল্লাহর রাসূল মসজিদে নববীতে প্রবেশ করবেন। ছেলে যখন, বাপ চেষ্টা করতে ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, বুঝলেন, তা বাপ যায়, ছেলেকে নিয়ে যায় মাদ্রাসায়, বুঝতে পেরেছেন, তা টেকার চলে, রাস্তায় একটা টেকার চলে, টেকারে উঠলেই বাড়ির সামনে নামে, বাড়ির থেকে উঠলে টেকারে করে মাদ্রাসা, আবার ওই টেকারে উঠলে বাড়িতে এসে নেমে যাওয়া যায়। বাপ ছেলেকে প্রথম দিন মাদ্রাসায় দিয়ে এসছে, বাপ পরের টেকারে এসছে, তারপরের টেকারে ছেলে বাড়ি চলে এসছে, বলে আমি মাদ্রাসায় যাবো না। বাপ চিন্তা করছে না, ছেলেকে তো শিক্ষিত করতেই হবে, ছেলেকে তো শিক্ষা দিতেই হবে। বাবা আবার চেষ্টা করেছে, আবার দিয়ে এসছে, আবার পরে ফের পালিয়ে এসছে, আবার গিয়েছে, আবার পালিয়ে এসছে। শেষকালে বাপ বলে, যা 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 যা, এই সাইকেলের দোকানে কাজ করে যা। এরকম হয় কি হয় না, কথা বলে, এরকম করে না, কথা বলবেন তো। তা উমাইয়া বেলাল হুজুরকে এত কষ্ট দিচ্ছে, বেলাল হুজুর যতটা কষ্ট পাচ্ছে তার থেকে মারতেও ততটা কষ্ট হচ্ছে। তখন বলছে, যা বেলাল যা যা, তুই চলে যা, কিন্তু হ্যাঁ, আমার গোলামি থেকে তোকে আমি আজাদ করছি না, তোকে তুই যেখানে যাস ঘুরে ঘুরে তুই আমার কাছে আসবি। বেলাল হুজুর তো কলেমা পড়ে মুসলমান হয়েছে, তার জীবনে তার খোয়াইশ ছিল যে যদি একবার ছাড় পায়, আগে হাতিমে গিয়ে কাবা শরীফে গিয়ে কাবা শরীফটা তওয়াফ করব। জোরে বলবেন না, কারোর অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন বাবাজি, না আরে তাকবীর, আর জোরে দেন না আরে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার আব্বাজানকে চেনেন তো আপনারা? এ কে এম হায়দার আলী হুজুর ইন্তেকাল করেছে না? হ্যাঁ, 4 বছর আগে ইন্তেকাল করেছে। যাবেন, একটু জিয়ারত করে আসবেন। আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছেন। তিনি একজন শিক্ষক ছিলেন এবং দিনের খিদমত করতেন। আমার ছোট হুজুর পীর কেবলা আশিকে রাসূল, আমার হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার আব্বাজানকে আদরের সাথে হায়দারি বলে ডাকতেন। হায়দারি, বুঝতে পেরেছেন? এত মহব্বত করতেন। আপনাদের এখানে পাগলাপাড়া থেকে শুরু করে এসব এরিয়ায় আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলাকে বারবার করে ছোট হুজুর পীররা বলে দিতেন, আমার মাঝেরাটি পীর সাহেবের আওলাদ হায়দারিকে দাওয়াত করে নিয়ে আসবে, হায়দারিকে নিয়ে আসবে। বলতেন না? আমার বয়স্ক বাবাজিরা জানে। আমার আব্বাজান চলে গেছেন, বুঝলেন, মাঝরাইট পীরডাঙ্গা দরবার শরীফ থেকে 50 বছর আগে তিনি আন্দুলিয়া গ্রামে বসবাস করেছেন। ওখানে জুম্মার ইমাম ছিলেন আমার আব্বা, জুম্মার নামাজটা পড়াতেন, আর পাশে স্কুল ছিল, স্কুলে মাস্টারি করতেন। বুঝতে পেরেছেন না? কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আমার আব্বাজান অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে আমি রাকিবুল আজিজ আপনাদের সঙ্গে দুটো কথা বলতে পারছি, এটা আমার বাপ মায়ের দোয়া। তাই আমি কিছুই চাই না, আমার ওই পিতা মাতার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ মাকে হায়াত রেখেছেন, আল্লাহ তার শরীরকে সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান কবরে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে ভরে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি জাস্ট একটু আপনাদের স্মরণ করিয়ে দিয়ে গেলাম। আমার আব্বাজান ওয়াজ করতে করতে কখনো হাসাতেন, কখনো আবার তখনই কাঁদিয়ে দিতেন, তাই না? কথা বলেন। এক একটা নিয়ামত চলে যাচ্ছে ভাইজান। হ্যাঁ, ফুরফুরা দরবার শরীফে আমার প্রাণ প্রিয় আমার পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুরের আব্বাজান শরীর অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমার কওফা সিদ্দিকী ভাইজান হুজুরের আব্বাজান, তিনি অসুস্থ, একটু খাস করে দোয়া করে দেবেন আপনারা। আল্লাহ যেন আমার হুজুরের শরীরটাকে সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আল্লাহর ওলিদেরকে মহাব্বত করবেন, ওলির বাচ্চাদেরকে মহাব্বত করবেন। বিশ্বাস করুন, আনতে পারবেন না তোর কি হয়েছে, একটু যাবেন, খাওয়া দাওয়া করবেন, একটু মুলাকাত মুআমালাত রাখবেন, ভালো রাখবেন। কারণ পীরের দরবারে গেলে আল্লাহ খুশি হয়ে যায়, জোরে বলেন। তাদের সৌবতে গেলে আল্লাহ খুশি হয়। এখানে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করবে, কিন্তু যদি মন্তব্য করেন কোনো কাজ হবে না। বসতে হবে, একসঙ্গে বসতে হবে, আলোচনা করবেন। আপনি একটু আলোচনা করবেন, আমরা একটু আলোচনা করব, তারপরে তো আপনি বুঝবেন। এই দেখেন না, আজকে আমরা যারা এখানে আছি, এখন অনেকে বলছে মরা মানুষ মরে গেল তো হয়ে গেল, কিন্তু আল্লাহ রাসূল একজন যুবককে বলছে, এই যুবক, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? যুবক পাল্টা প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে কি খিদমত করা যায়?
বাবাজি শুনছেন আমার কথা? আল্লাহ রাসূল বলছে তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? আর যুবক সাহাবাটা বলছে ইয়া রাসূলুল্লাহ মরা মা বাপকে কি খিদমত করা যায়? রাসূলুল্লাহ বলছে হ্যাঁ যায়। জোরে বলেন, জোরে বলেন, একটু মুচকে মুচকে হেসে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ এতে রহমত আছে গো। হাসবেন, মুচকে মুচকে হাসবেন, এটা রাসূলুল্লাহ সুন্নাত, মুচকে হাসাটা। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ করে দাঁত বার করে হাসলে অসুবিধা আছে। মুচকে মুচকে হাসবেন আর ইউনিটি রাখবেন, একে অপরের হাতটাকে মজবুত করে ধরে রাখবেন। বাবাজি বিশ্বাস করেন আল্লাহ দেখবেন চালতা বেড়িয়াতে উন্নতিতে ভরপুর করে দিয়েছে। জোরে বলে, চালতা বেড়িয়া মানুষকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলে, মুচকে মুচকে হাসবে। আল্লাহ রাসূল বলছে হ্যাঁ মরা মা বাপকে খিদমত করা যায়। রাসূল বলছে মরা মা বাপকে খিদমত করা যায়। আর এই ইউটিউব মুফতি বলছে মানুষ মরে গেল তো সব হয়ে গেল, ওসব চলবে না, সব বন্ধ। কারণ কার কথা নেবেন? আমার রাসূলুল্লাহর কথা নেবে না ইউটিউব মুফতি হুজুরের কথা শুনবেন? কথা বলেন। আজকে দেখবেন বাবাজি কোভিড-19 এর পর থেকে, কোভিড-19 এর পর থেকে ইসলামের নামাজগুলো সব খাটো হয়ে গেছে, দোয়াগুলো সব খাটো হয়ে গেছে। জুম্মার নামাজে আপনার জুম্মার 2 রাকাত ফরজ পড়ে 12 রাকাত নামাজের পরে দোয়া হতো কি হতো না? কথা বলেন। আর এখন সেই 2 রাকাত ফরজে দোয়াটা একসাথে হয়ে যাচ্ছে, তারপরে মানুষ আর দাঁড়ায় না, দোয়া হয়ে যাচ্ছে সব পালাচ্ছে। আর আগে মানুষ একটু দোয়া করার জন্য বসে থাকতো। কথা ঠিক না ভুল? সব চেঞ্জ হয়ে গেছে বাবা। না এগুলো করলে হবে না। আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে, জোরে বলবেন না? আর আল্লাহ বলছে বান্দা তুমি তো ক্ষমার দিকে এসেছো, তুমি কি জানো জান্নাতটা কত বড় আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি? জান্নাত তো আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, উম্মতে মুহাম্মাদীদের জন্য সৃষ্টি করেছেন। তো কথা বল, আগে উম্মতে মুহাম্মাদী সবাই জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। আর উম্মতে মুহাম্মাদী যাবে না তো অন্য অন্য নবীর উম্মতরা যেতেও পারবে না, তাদের জান্নাতে ঢোকাটা হারাম হয়ে যাবে। জোরে বলে, এত ইজ্জত আপনাকে দিয়েছে, আমাকে আপনাকে এত ইজ্জত দিয়েছে, কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে যে আল্লাহ আমাদের রিজিক দেয়, যে আল্লাহ চাষাবাদে বরকত দেয়, যে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ সন্তান দিয়েছে, যে আল্লাহ স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, আজকে 24 ঘন্টার মধ্যে মোবাইল দেখি 7 ঘন্টা, অথচ ফজরের নামাজ পড়তে মাত্র 10 মিনিট টাইম লাগে, জোহরের নামাজ পড়তে মাত্র 10 মিনিট টাইম লাগে, 10-20 আসরের নামাজ 5 মিনিট টাইম লাগে, 25 মাগরিবের নামাজ 5 মিনিট টাইম লাগে, 30 এশার নামাজ 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, তাহলে টোটাল 45 মিনিট। এ যুবকেরা আর 15 মিনিট যদি এক্সট্রা করে দিই, 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে পারি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। এই জন্য বলবেন না 1 ঘন্টা ঠিক করতে পারবেন না? এই দেখেন মিনি মার্কেটে ঘুরছেন সেই সকাল থেকে, বিকাল থেকে শুরু হয়েছে, এখনো চলছে, 10টা-11টা পর্যন্ত চলবে। তাহলে ওই যে টাইমটা ও ভাইজানরা দিচ্ছেন, আমার সোনারা দিচ্ছে, আমার কলিজারা দিচ্ছে, আপনি বলুন ওখানে কি গুনাহ হচ্ছে কি হচ্ছে না? এই কথা বলেন, গুনাহ হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। আল্লাহর রাসূলের, আমি বলতে বলতে আরেক জায়গায় চলে গেলাম, কিন্তু এই কথাটা আমার বলতেই হয়, বলতেই হয়। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আমি বেলাল হুজুরের কথা বলছিলাম, আমি ওটা কেটে দিয়ে, রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে আল্লাহর রাসূল যখন পা রাখলেন, এই শুনছেন, আল্লাহর রাসূল যখন হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে যখন পা রাখলেন, মদিনার লোকেরা আল্লাহর রাসূলকে সকলে উপঢৌকন দিতে শুরু করলেন। জোরে বলে, কেউ আল্লাহর রাসূলকে বেড দিচ্ছেন, কেউ আল্লাহর রাসূলকে খাজুর দিচ্ছেন, কেউ আল্লাহর রাসূলকে নানান রকম আসবাবপত্র দিচ্ছেন, এইভাবে দিচ্ছেন। এই শুনছেন, এইভাবে দিচ্ছেন। তো এইভাবে যখন দিচ্ছেন, দুইজন যুবক, একজন ইহুদি যুবক আর একজন আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে আনাস, 10 বছর বয়স।
এই শুনছেন ক বছর বয়স? 10 বছর বয়স। মহাব্বত দেখেন, 10 বছরের ছেলের মহাব্বত দেখেন। 10 বছর বয়স, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার মা গরিব, বাপও গরিব, কিচ্ছু নাই বাড়িতে। দেখছেন মানুষরা সব রাসূলুল্লাহকে দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন। হযরত আনাস হুজুরের মনে মনে চিন্তা হয়, তাহলে আমি একটু হাদিয়া কিছু দিই। তা হাদিয়া দেবে কি করে? 10 বছরের ছেলে কার কাছে যাবে? বাপের কাছে যাবে, মায়ের কাছে যাবে। মায়ের কাছে বাড়িতে গিয়েছে, মাকে বলছে, মা মা, বিশ্বনবী মোস্তফা মক্কা ছেড়ে মদিনায় এসছে, আর মানুষেরা সব রাসূলুল্লাহকে হাদিয়া দিচ্ছে, তা আপনি কিছু দেন, আমি দিয়ে আসি। বলছে, বাবা আমার বাড়িতে কিছু নাই। এ যুবকেরা, ওই 10 বছরের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলছে, মা তাহলে এক কাজ করেন না, আপনি আমাকে নিয়ে চলেন, মোস্তফা জানে রহমতকে বলে দেবেন যে আমার বাড়িতে কিছু নাই, আমি আনাসকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলবেন না? এটা জোরে হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আখরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ে রই গাম, মিশকেরা তোর যার গায়ে রই গাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে চেনে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা, মোহাব্বতে জোরে জোরে উচ্চ আওয়াজে পড়ে। मेरे आका का कोई जवाब नहीं, मेरे आका का कोई जवाब नहीं। उनकी रुख सार पर इश्क बहते रहे, खाके पातर दुआ देते रहे। दात कुर्बा किए जख्म सहते रहे। उम्मती उम्मती फिर कहते रहे कि मेरे आका का कोई जवाब नहीं, मेरे आका का कोई जवाब नहीं। अल्लाहुम्मा।
জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাশাআল্লাহ আমার ভাই ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল বলছে যাও তুমি একবার কলেমা পড়ো। আমি এতদিন বলিনি তো, তুমি পড়ো। যুবকের বাপের দিকে তাকাচ্ছে, বাপ বলছে তুমি আমাদের কথা শুনুনি, যাকে ভালোবাসো নাও, পড়ে নাও। পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল বলে ছেলেটা এক্ষুনি জাহান্নামে ছিল, আল্লাহকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলেন। এর উপরে মহব্বত ইস্তেকামাত রাখতে হবে। কি বুঝলেন আমার ভাইরা? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বাংলার 1 নম্বর বক্তা আমার প্রিয় ভাই আলহামদুলিল্লাহ হাফেজ সাইফুল্লাহ সাহেব এসেছেন, আলোচনা করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। চলো চলো, ওটা না ভাইজান, ভালো করে উঠে বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।